सूरज ने दिया अपने शुआओं को पैगाम। सूरज ने दिया अपने शुआओं को पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم: حاسبوا قبل أن تحاسبوا وزنوا قبل أن توزنوا. أو كما قال النبي صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपने शुआओं को पैगाम। सूरज ने दिया अपने शुआओं को पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। सामने बसा ছোট ভাইরা, প্রাণ প্রিয় যুব সমাজ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা,
আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, মুহিব্বিন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসলিম জনতা, তৌহিদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এজন্য আমরা জবানে শুকরিয়া আদায় করে নিলাম। আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দেয়, আমরা কিছু কথা বলবো, কিছু কথা শুনবো। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের এখানে আয়াত, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার মতো আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা শুরুতেই নিয়ত করি, এখানে যে আলোচনাগুলি হবে আমরা যেন শেষ পর্যন্ত এখানে থাকতে পারি, বসতে পারি এবং শেষ মুনাজাত করে এখান থেকে যেন যেতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দেয় আমাদের সকলকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে ওই সমস্ত মানুষ যারা বলে যে আমাদের রব হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই বলি আমাদের রব কে? কে আমাদের রব? রব বলা হয় মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সময় এবং তার প্রয়োজন মাফিক সব জিনিসের ব্যবস্থা যিনি করে দেন তিনি হচ্ছেন রব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের রব। আমাদের বাবা মাকেও আল্লাহ তাআলা রব হিসেবে কোরআনে কারিমে স্বীকৃতি দিয়েছেন। যেহেতু আমাদের বাবা, আমাদের মা, বাবা মাও আমাদের অনেক জিনিস, অনেক হাজত প্রয়োজন পুরা করে দেয়। জন্ম থেকে নিয়ে যতদিন আমরা কিচ্ছু বুঝি নাই, আমাদের বাবা আমাদের মা জীবিত ছিল, আমরা ছিলাম ছোট, আমাদের অনেক জিনিসের দরকার হতো। আমরা উলঙ্গ অবস্থায় মার পেট থেকে দুনিয়াতে এসেছিলাম, আমাদের কোনো কাপড় চোপড় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরে যে মহব্বত সৃষ্টি করে দিয়েছিলেন, বাবার অন্তরে যে মহব্বত সৃষ্টি করে দিয়েছিলেন, বাবার মহব্বতে, মার মহব্বতে আমার শরীরে ওই উলঙ্গ অবস্থায় আমার কাপড়ের ব্যবস্থা হলো। আমার বাবা, আমার মা আমার কাপড়ের ব্যবস্থা করলো আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বাবা মাকেও আল্লাহ কোরআনে কারিমে রব বলেছেন। আমরা দোয়ার মধ্যে বলি, যখন বাবা মা আমাদের জন্য এত কিছু করেছে, আল্লাহ তাআলা আমাদের কোরআনে কারিমে শিখিয়েছেন, ও সন্তান বাবা মার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার আল্লাহ, ও আমার মালিক, ইরহামহুমা, আমার বাবা আমার মার উপরে আপনি রহম করেন মাওলা, কামা রব্বায়ানি সগীরা, আমরা যখন ছোট ছিলাম আমাদের উপরে আমার বাবা মা যেমন রুবুবিয়তের দায়িত্ব পালন করেছে, তার মানে সব ব্যবস্থা যে বাবা মা করে দিয়েছে, আল্লাহ আপনিও বাবা মা সব ব্যবস্থা কবরে করে দিয়েন। তাহলে আল্লাহ তাআলা বাবাকে আর মাকেও কোরআনে কারিমে রব বলে ঘোষণা দিয়েছেন। আমাদের সব চাইতে বড় রব যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিয়েছি। আমরা জানি আমাদের জগৎ হিসেবে, আমরা জানি আমাদের জগৎ হলো পাঁচটা। কয়টা জগৎ বলেন? পাঁচটা জগৎ। প্রথম জগৎ হলো রূহের জগৎ। যে রূহের জগতে আমরা ছিলাম ওটা অস্থায়ী জগৎ ছিল। ওই রূহের জগৎ থেকে আমরা 2 নম্বর যে জগতে এসেছিলাম সেটা হলো মায়ের পেটের জগৎ। 3 নম্বরে যে জগতে আমরা আছি এটা হলো দুনিয়ার জগৎ, এটাও ক্ষণস্থায়ী জগৎ। 4 নম্বরে যে জগতে আমরা যাব সেটা হলো কবরের জগৎ, ওটাও অস্থায়ী জগৎ।
এই কবরের জগৎ থেকে আমরা যেই জগতে যাব সেটা হলো স্থায়ী একটা জগৎ, সেটা হলো পরকালের জগৎ। রুহের জগৎ আমাদের শেষ, আমাদের মায়ের পেটের জগৎটাও শেষ, আমরা পাড়ি দিয়ে এসেছি। 3 নম্বর জগতে আমরা আছি, 4 নম্বর এবং 5 নম্বর জগৎ আমাদের সামনে। আমাদের সেই জগতে আমরা আমাদের মালিককে বলেছিলাম, ও আমার মালিক, আমাদের মালিক, আপনি আমাদের রব। আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালন কর্তা নই? আমি কি তোমাদের সব ব্যবস্থা করে দেব না বা দেই না? আমরা সকলে একসাথে বলেছিলাম, ও আল্লাহ, আপনি আমাদের রব। আমরা বলেছিলাম, বালা, আপনি আমাদের রব। কিন্তু আমরা যে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকারোক্তি দিয়েছিলাম, এই কথাটা কিন্তু আমাদের মনে নাই। আমরা কিন্তু সেই কথাটা ভুলে গেছি। কখন দিয়েছিলাম, কিভাবে দিয়েছিলাম, আমাদের কারো মনে নাই। আমাদের 2 নম্বর যে জগৎটা ছিল মায়ের পেটের জগৎ। আপনারা বলেন তো দেখি, মায়ের পেটের জগতে আমরা কিভাবে ছিলাম? আপনাদের কি মনে আছে? মনে আছে কারো? কেমনে ছিলেন? সোজা হয়েছিলেন নাকি বাঁকা হয়েছিলেন? আপনি কি উপর হয়েছিলেন নাকি চিত হয়েছিলেন? আপনি যে মায়ের পেটে ছিলেন, এই কথাটাই কিন্তু আপনার মনে নাই, এমন ভাবে মনে নাই। কেউ যদি বলে এইটা তোর মা না, বড় হওয়ার পরে বোঝার কোনো ক্ষমতা নাই, এইটা তোর মা না। কেউ যদি সৎ মা হয়, পালক পুত্র বাড়িতে এনে ছোট থেকে বড় করেছে, এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, যখন একটু বুঝ হয়, যদি বলা হয় এইটা তোর মা নয়, তখন এই সন্তান বলে, কি বলে, সেটাই তো আমার মা। তাকে বললেও বিশ্বাস করে না। কই কেন? ওই যে তার গর্ভে যে ছিল, এই কথাটা তার যেহেতু মনে নাই, এজন্য যারা আবার গর্ভে আমরা আসলেই ছিলাম, যে মায়ের গর্ভে, সেই মা যে আমাদের মা, আমরা কিন্তু বলতে পারি না। ছোটবেলায় বলতে পারি নাই, বড় হয়ে মানুষের কাছে শুনেছি এইটা হলো মা, এইটা আমার বাবা। এই যে মায়ের পেটে থাকার কথাটা আমাদের যেভাবে মনে নাই, সেই রূহের জগতে আল্লাহকে আমরা রব বলে স্বীকার করেছিলাম, সেই কথাটাও ওইভাবেই আমাদের মনে নাই। মায়ের কথা পেটে যে আমরা ছিলাম, এটার মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, এটা সত্যই সত্য। 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, তারপর দুনিয়াতে আসছি, এটার মধ্যে যেমন কোনো মিথ্যা নাই। আল্লাহকে রব বলে স্বীকার করেছিলাম, সেই কথাটার মধ্যেও কোনো মিথ্যা নাই। ওটাও একটা জগৎ ছিল। এরপরে মায়ের পেটের জগৎ, এটা একটা জগৎ। আমরা এরপরে দুনিয়াতে আসছি। তা আল্লাহ তাআলা আমাদের এই যে দুনিয়ার জগতে রাখছেন, আমরা দুনিয়ার জগতে আছি। এই দুনিয়ার জগৎ, ওই যে সেই রূহের জগতে আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিয়েছিলাম, এই কথাটা যেন আমরা ভুলে না যাই, এজন্য আল্লাহ তাআলা মায়ের গর্ভে 10 মাস 10 দিন রেখে আমাদেরকে দুনিয়ার জগতে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়ার জগতে এসে ওই রব বলে সেই রবকে যেন বারবার আমরা বলি যে তিনি আমাদের রব। এই জন্য জায়গায় জায়গায় রবের কথাটা স্মরণ করার ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই রবের কথাটা বলি। আবার যখন রুকুতে যাই, সুবহানা রাব্বিয়াল আযীম, এই রবের কথাটা বলি। আবার যখন দাঁড়াই, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আবার এই রবের কথাটা স্মরণ করি। আবার যখন সিজদায় যাই, তখন বলি সিজদায় যাওয়ার পরে বলি সুবহানা রাব্বিয়াল আলা, সেই রবের কথাটা সিজদায় গিয়েও আমরা স্মরণ করি। তার মানে সব জায়গায় 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 আল্লাহ তাআলা সেই রবের কথাটা স্মরণ করার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পরে যেন আমি রবের কথাটা তারা ভুলে না যায়। এই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাটা স্মরণ করার জন্য, যে সেখানে যে স্বীকারোক্তি দিয়ে এসেছো আমার বান্দা, দুনিয়াতে গিয়ে যেন সেই কথাটা তোমরা ভুলে না যাও। কিন্তু আমরা দুনিয়াতে
সেই রব তার কথাটা আমরা ভুলে গেছি। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শুনেই দুনিয়ার বাস্তবতা। সেটা হলো আল্লাহর এক বান্দা ছিল, বান্দার নাম বাহলুল। পাগল বলে তাকে চিনত, বাহলুল পাগল। এই লোকটা কবরস্থানে গিয়ে থাকতো, কবরস্থানে সবসময় থাকতো। একটু খেয়াল করে শোনেন, কবরস্থানে থাকতো, কবরস্থানে সকালে যায়, এরপরে ওখানেই থাকে, রাত্রি বেলাও মাঝে মাঝে যায়। সেই যুগের বাদশা ছিল হারুনুর রশিদ। হারুনুর রশিদ তাকে একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে বাহলুল কবরস্থানে। বাদশা হারুনুর রশিদ তাকে বলেছিল, পাগলা রে, কবরস্থানে সারাদিন কি করিস? তোর কি কোনো কাজ নাই? এ পাগলা, সারাদিন কবরস্থানে করিস কি? তোর কি কোনো কাজ কারবার নাই? এই বাহলুল পাগলা হারুনুর রশিদের কথাটা শুনে লাফ দিয়ে গাছের ডালে উঠে বসলো, যে সেও হারুনুর রশিদকে পাগল বলবে। হারুনুর রশিদ যেন তাকে কিছু বলতে না পারে, এজন্য লাফ দিয়ে গাছের ডালে উঠে বসলো। গাছের ডালে উঠে বলতেছে, হারুনুর রশিদ, আমি পাগলা নই, তুমি পাগলা। হারুনুর রশিদ বলে, পাগলা নামে গাছের ডাল থেকে নিচে নাম, দেখি কে পাগলা। আমাকে পাগল বলিস? আমি তো বাদশা, পাগলা তো তুই। বাহলুল বলে, পাগলা তো তুমি, আমি পাগল নই। কয় কিভাবে? আমাকে বুঝিয়ে দে, আমি কিভাবে পাগলা? কয় আমি এই কবরস্থানে থাকি, এটা হলো দুনিয়ার হায়াতের চেয়ে অনেক বেশি। তার কারণ আমরা জানি সর্বশেষ যেই মানুষটা দুনিয়ার থেকে ইন্তেকাল করবে, যার পরে আর কোনো মানুষ থাকবে না, এই মানুষটাও শেষে কবরের মধ্যে 40,000 বছর থাকবে, তারপর কিয়ামত কায়েম হবে। সর্বশেষ মানুষটাও 40,000 বছর কবরে থাকবে, তারপরে কিয়ামত কায়েম হবে। বাহলুল বলতেছে যে আমি একটা স্থায়ী জায়গায় ঘোরাফেরা করি, যেহেতু আমি জানি আমার মোটামুটি স্থায়ী ঠিকানা হলো এই কবর। আর তোমার যে চাকচিক্যময় বিল্ডিং, যেই বিল্ডিং এ ও হারুনুর রশিদ তুমি থাকো, এই বিল্ডিংটা তোমার অস্থায়ী বিল্ডিং। তুমি কয় বছর থাকবা এখানে? এখানে তো তোমার হায়াত যে কয়দিন, সেই কয়দিন তোমার বিল্ডিং এ তুমি থাকতে পারবা। তোমার হায়াত যখন শেষ হবে, মুহূর্তের মধ্যে বিল্ডিং থেকে তোমাকে নামায়া দেবে। তোমার ওই অস্থায়ী জায়গা থেকে আমার এই স্থায়ী মোটামুটি জায়গাটা অনেক ভালো। এখন বলো পাগল, তুমি অস্থায়ী জায়গায় আছো আর আমি একটা স্থায়ী জায়গায় আছি, তাহলে আমি পাগল নাকি তুমি পাগল? আমি তো দেখতেছি আমি বুদ্ধিমান আর তুমি পাগল, যেহেতু আমি একটা স্থায়ী জায়গায় সব সময় থাকি। বাদশা বলে, ঠিক আছে, ঠিক আছে, আমি মেনে নিলাম। তো আর কি কোনো কথা আছে তোর? কয় আমি যে পাগল আমি এটা মানি না, আমি যে পাগল এটা আমি মানি না। পাগল হলো হারুনুর রশিদ তুমি। কয় তোমাকে বুদ্ধিমান মনে করব হারুনুর রশিদ, তুমি যদি আমার 3টা কথার জবাব দিতে পারো, আমি হারুনুর রশিদ তোমাকে বড় বুদ্ধিমান মনে করব। 1 নম্বর, তোমার কাছে আমার প্রশ্ন হলো, ও হারুনুর রশিদ তুমি বলো, আমার কাছে যখন আজরাইল চলে আসবে, আজরাইল যখন চলে আসবে, আমার হায়াতের যেই দিন কয়টা শেষ হয়ে যাবে, আমার হায়াত আর নাই, আমার আর কোনো সময় নাই। ও হারুনুর রশিদ তুমি বলো দেখি, ওই সময়ের পরে আমাকে কি তুমি একটু সুযোগ দিতে পারবে কিনা? 2-4 দিন সময় কি আমার বাড়াই দিতে পারবে নাকি তুমি, যখন আমার হায়াত শেষ হবে? বাদশা হারুনুর রশিদ বলে যে না, এটা তো আমার সম্ভব নয়। আজরাইল কি ফেরত পাঠাই দিতে পারবা? আজরাইল যখন আসবে তাকে বলে একটু ফেরত পাঠাই দিবে, যেন পরে আসে, 5 মিনিট 10 মিনিট যেন পরে আসে, এমন কি করতে পারবা? ভাই না, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, জান্নাত অথবা জাহান্নাম হবেই, তুমি কি আমার জান্নাতের ফয়সালাটা করে দিতে পারবা? হারুনুর রশিদ বলে না, তুমি যে 3টা কথা বলছো, এই 3টে কথার একটাও আমার পক্ষে সম্ভব নয়। আমি জ্ঞানীর কাজ করি, তুমি পাগলের কাজ করো সব। আমি জ্ঞানী, তুমি যেমন আল্লাহর গোলাম, আমিও সেই মহান মালিকের গোলাম। তুমি যে বাদশা,
এই বাদশাহ কথাটা আমি মানি না। যদি বাদশাহ দাবি করো তাহলে আমার 3টার প্রশ্নের উত্তর এবং 3 জিনিসের ব্যবস্থা তুমি করে দাও দেখি। সুতরাং তুমি যেমন 3 জিনিসের ব্যবস্থা করতে পারো না, আমিও 3 জিনিসের ব্যবস্থা করতে পারি না। তুমিও যা, আমিও তা। সুতরাং তুমিও গোলাম, আমিও গোলাম। আমাদের রব, আমাদের মালিক হচ্ছে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য দুনিয়ার হায়াত আমাদেরকে ধোকায় ফেলায় রাখে। অল্প কয়টা দিনের হায়াত আমাদের এখানে, আমরা চলে যাব। কোরআনে কারিমের আয়াতে আল্লাহ বলেন, তুম্মাস্তাকামু, ঈমান আনার পরে যারা ইস্তেকামাত থাকে, অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা মরণের সময় তাদের কাছে ফেরেশতা পাঠায়া দেয়। এজন্য আমরা জানি আমাদের জান কবজ করে নিয়ে যায় এক ফেরেশতা, তার নাম আজরাইল। আজরাইল কিন্তু একা নয়, তার অধীনে অনেক ফেরেশতা কাজ করে। নেককার যারা, তাদের রূহ বের করার ফেরেশতা আলাদা, আর যারা বদকার গুনাহগার তাদের রূহ বের করার ফেরেশতা কিন্তু আলাদা। এরা আজরাইলের অধীনে কাজ করে, আজরাইল এদেরকে দিয়ে কাজ করায়। যারা নেককার, যারা পরহেজগার, আল্লাহর ভয় আমাদের অন্তরে যাদের আছে, তাদের জীবনটা যখন চলে যাবে এইভাবে যাবে যেমন একটা ভরা কলস, তার মধ্যে পানি। এই পানি ভর্তি কলসটা যদি আমরা উপর করি, পানিগুলো যেমন গড়গড় করে পড়ে কলসটা খালি হয়ে যায়। নেককার যারা হবে তাদের রূহটা এইভাবে বের হবে যেন ভরা কলসি উপর করেছে আর পানিগুলো পড়ে শেষ হয়ে গেল। নেককার যারা হবে, আজরাইল নেককার ফেরেশতাদেরকে তার কাছে প্রেরণ করবে। তারা সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে, মিশকের আম্বর মিশানো কাপড় নিয়ে তাদের সামনে আসবে আর বলবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও রূহ বের হয়ে আসো। এটা অতি সহজে বের হয়ে আসবে, এটা কোনো কষ্ট পাবে না রূহু, বরং তার সামনে জান্নাতের সেই নাজ নিয়ামত গুলি তুলে ধরা হবে। এরপরে জান্নাতের ওই সমস্ত নহর গুলি তুলে ধরা হবে, জান্নাতের ওই সমস্ত ফলের বাগানগুলি তার সামনে তুলে ধরা হবে। এগুলো দেওয়ার পরে রূহু দেখার পরে ভিতর থেকে ছটফট করবে বের হওয়ার জন্য। তখন আল্লাহর হুকুমে রূহটা বের হয়ে আসবে আর আজরাইল রূহটা নিয়ে চলে যাবে আল্লাহর দরবারে। গিয়া রূহটা জমা দিয়ে দেবেন, কিন্তু আমাদের দেহটা পড়ে থাকবে। পক্ষান্তরে আমরা যদি বদকার হই, আমরা যদি গুনাহগার হই, আমরা যদি মুজরিম হই, তখন আজরাইল তার অধীনস্থ যে সমস্ত ফেরেশতাদেরকে পাঠায় দেবেন। এরা দুর্গন্ধযুক্ত সালার চট নিয়ে, দুর্গন্ধযুক্ত সালার চট নিয়ে আমাদের সামনে উপস্থিত হবেন আর বলবে, ওহো আল্লাহর গোলাম, আল্লাহর দোস্ত, আল্লাহর শত্রু, ও আল্লাহর নাফরমান, ও রূহ তুমি বের হয়ে আসো। রূহটা বের হতে যাবে না, পায়ের দিকে যাবে, একবার হাতের দিকে যাবে, একবার বাম হাতে যাবে, মাথার দিকে যাবে, আবার পায়ের দিকে আসবে, ছটপট করবে, কিন্তু রূহ বের হতে যাবে না। তার সামনে তুলে ধরা হবে, ও আল্লাহর নাফরমান, দেখো তোমার জন্য এই যে কবরের আযাব, এই যে আগুন, এই যে দেখো তোমার জন্য জাহান্নামের এই সাপ আর বিচ্ছু। ও রূহ বের হয়ে আসো, তোমার জন্য এগুলো সব অপেক্ষা করতেছে, তুমি বের হও। রূহ এগুলো দেখার পরে বের হবে না, এদিক ওদিক পলায়ন করবে, ছুটাছুটি করবে। কিন্তু আজরাইল যখন খপ করে ধরে ফেলবে, রূহুর আর পলায়ন করার কোনো ক্ষমতা থাকবে না, তাকে ধরে নিয়ে চলে যাবে। বিশ্বনবী বলেন, এই রূহটা এমন ভাবে বের করবে যেমন ভাবে একটা জীবন্ত ছাগল যদি তাকে উপর করে গাছের সাথে টানানো হয়, আর টানানোর পরে তার জীবিত অবস্থায় চামড়াগুলি যদি ছেলা হয়, এই জানোয়ার, এই যে পশুটার বা ছাগলটার যেই পরিমাণ কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে এই নাফরমান বান্দা যখন তার রূহটাকে বের করা হবে। আপনারা জানেন একজন বাদশা ছিল, বড় বিশাল একজন বাদশা, নাম তার ছিল সেকান্দার। যখন মৃত্যুবরণ করেছে, দুনিয়ার থেকে কিছু নিয়ে যেতে পারে নাই। দুনিয়ার বাস্তবতা হলো, এই সেকান্দার বাদশা বলেছিল,
আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি একটা ওসিয়ত করে যাই তোমাদেরকে, সেই ওসিয়তটা তোমরা পূরণ করে দিবা। সেটা হলো, আমি যখন মরে যাব, মানুষের যখন কাফন পড়ানো হয়, তখন মানুষের হাতগুলি কাফনের মধ্যে থাকে, হাতগুলি কাফনের ভেতরে ঢুকে রাখা হয়, কিন্তু আমার হাতগুলি যেন কাফনের মধ্যে না রাখা হয়, আমার হাতগুলো যেন বের করে রাখা হয়। তখন তারা জিজ্ঞাসা করেছিল, বাদশাহ এমন কেন করব? আমরা তো সকলের হাতগুলি ভিতরে ঢুকে রাখি, তাহলে আপনার হাতগুলি কেন বের করে রাখবো? তখন বাদশাহ বলেছিল যে এটা এই জন্যই করবা, আমি এত বড় একজন বাদশাহ দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আমি কিচ্ছু নিয়ে যেতে পারি নাই, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আমার মৃত্যুবরণ করার পরে আমার হাতগুলি বের করবা, মানুষ যেন হাতগুলি দেখে বোঝে যে এত বড় একজন বাদশাহ দুনিয়ার থেকে চলে গেল, কিছু নিয়ে যেতে পারে নাই, খালি হাতে চলে গেল। এই হলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎ থেকে ঈমান আমল দুরুস্ত করে আর একটা জগতের দিকে আমরা পাড়ি দেব, সেই জগৎটা হলো কবরের জগৎ। এই কবরের জগতে আমরা কতদিন থাকবো আল্লাহ তাআলাই ভালো জানে, তবে কবরের জগৎ এটা একটা মারাত্মক জগৎ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যেতেন, দাড়ি মোবারক ভিজে যেত তার চোখের পানিতে। তাকে প্রশ্ন করা হয়, আপনি তো অন্য কোনো জায়গায় এত কাঁদেন না, কবরের পাশে এসে এত কান্নাকাটি করেন কেন? হযরতে ওসমান বললেন, কবরের আযাব এত বেশি আযাব বিশ্ব নবীর কাছে শুনেছি, এত আযাব অন্য কোথাও হয় না। আমি ওসমান এই জন্য কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্নাকাটি করি। এজন্য কবরের জগৎ আমাদের সামনে। কবরের জগৎ থেকে আমরা আরেকটা জগতে পাড়ি দেব, সেটা হলো আখিরাতের স্থায়ী জগৎ, যেই জগতের শুরু হবে আর যেই জগতের শেষ হবে না। শুরু হবে, শেষ হবে না। তাহলে ফেরেশতা নাজিল হবে আমাদের মরণের সময়, যারা ইস্তেকামাত থাকবো, অটল থাকবো। এরপরে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয়ও নাই, চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ দেওয়া হচ্ছে জান্নাতের। কুনতুম তুআদুন, যে জান্নাতের ব্যাপারে ওয়াদা করা হয়েছিল তোমাদের সাথে, সেই ওয়াদাকৃত জান্নাত তোমাদেরকে দেওয়া হবে। এইটা ফেরেশতারা শুনিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমরা সকলে বলি আমিন। আমাদের জীবনটা আল্লাহ তাআলা দুরুস্ত করে দেখ, ঠিক করে দেখ, আমাদের ঈমানের উন্নতি ঘটাক, আমাদের আমলের উন্নতি ঘটাক। আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে সুন্দরভাবে পাড়ি দিয়ে কবরের জগৎটা যেন আমাদের সুন্দর হয়, ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা আলোচনা শুনবো, যেহেতু আলোচনা শোনার জন্য আসছি, গভীর রাত পর্যন্ত আলোচনা হবে। যে আলোচনাগুলি হবে আমরা যেন আলোচনাগুলি নিয়ে যেতে পারি, এখানে যেন রেখে যাওয়া না হয়, যেন এগুলো বাড়ি পর্যন্ত যায়। আমি আপনাদের সামনে আলোচনা করব সেই 3 যুবকের সেই কথাটি, যারা দুনিয়ার থেকে কিছু নেক আমল করেছিল, যে নেক আমলগুলি আমাদের সকলেরই থাকা দরকার, সকলেরই যে আমলগুলি আমাদের দরকার, যে আমলগুলি ছাড়া আমাদের কোনো উপায় নাই। বনী ইসরাইলের 3 যুবক ছিল, যেই 3 যুবক তারা বন্ধু মানুষ ছিল, একসাথে রওনা করেছিল। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, প্রচন্ড বৃষ্টি। যখন প্রচন্ড বৃষ্টি শুরু হলো, 3 যুবক এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। যেই পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে তারা মনে করলো বৃষ্টি থেকে একটু বাঁচতে পারবো। হঠাৎ করে উপর থেকে একটা পাথর পড়ে সেই গুহার দরজাটা বন্ধ হয়ে গেল। গুহার যে ছিদ্র ছিল, যেখান দিয়ে তারা প্রবেশ করেছিল, এটা বন্ধ হয়ে গেল। তারা বিপদে পড়ে গেল। 3 যুবক, আমরা একটু খেয়াল করি, এই 3 যুবক পাহাড়ের গুহার মধ্যে বিপদে। আহারে, কিভাবে পাথরকে সরানো যায়? তারা অনেক চেষ্টা করলো, কিন্তু পাথরকে তারা একটু চুল পরিমাণও সরাতে পারলো না, এত ভারী পাথর। চিন্তা করলো, কি করা যায়? আমাদের এখানে বাঁচানোর মতো আর কেউ নাই, আমাদেরকে বাঁচাতে পারবে একমাত্র আল্লাহ। এজন্য আমাদের আমলগুলি আমরা দেখি, আমরা কোনো আমল করি কিনা, জীবনে কোনো আমল করছি কিনা, যে আমলগুলির কথা স্মরণ করে আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ তাআলা যদি পাথরটাকে সরাই দেয়, আমরা একটু বের হয়ে যেতে পারবো এই গুহা থেকে। এক যুবক বলল, ঠিক আছে,
এটাই বাস্তবতা, এটাই সত্যি কথা। এই গুহা থেকে যদি বের হতে হয়, আমাদের মহান মালিক বের করতে পারবে। মালিকের কাছে হাত উঠাইয়া দোয়া করতেছে, মালিক, দুনিয়াতে এমন কোন আমল আমার নাই, এমন কোন আমল আমি করি নাই, ভালো কাজ করি নাই, খালি গুনাই গুনাই জীবনটা শেষ করে দিয়েছি। তবে একটা ভালো আমলের কথা আমার মনে পড়ে, যে ভালো আমলটা আমি করেছিলাম। সেই ভালো আমলটা হলো, আমার বাবা আমার মা দুনিয়াতে জীবিত ছিল, বাবাও জীবিত মাও জীবিত। এই বাবা মার বার্ধক্য যখন পৌঁছে গেল, বার্ধক্য বয়সে আমার বাবা আমার মা তারা তেমন কিছু খেতে পারতো না। তাদেরকে দুধ খাওয়ানোর জন্য গাভী কিনেছিলাম, গাভী। এই গাভী কেনার পরে এই গাভীর দুধ দহন করে করে প্রতিদিন আমার বাবাকে আমার মাকে আমি খাওয়াই দিতাম। বাবাকে না খাওয়াইয়া মাকে না খাওয়াইয়া কোনোদিন রাত্রে আমি ঘুমাতাম না। কর্মস্থলে ছিলাম, থাকি, কর্মস্থল থেকে যখন বাসায় ফিরি গরুর দুধ দহন করে বাবাকে খাওয়াই, মাকে খাওয়াই, তারপরে আমার সন্তানেরা খায়, আমার স্ত্রী খায়, তারপরে আমি ঘুমাই। একদিন আমি আমার সেই কার্য দিবসে আমার ফিরতে দেরি হলো, রাত্র গভীর হয়ে গেল। আমি বাড়িতে আসলাম, আসার পরে দেখি আমার বুড়া মা, আমার বুড়া সেই বাবা তারা ঘুমিয়ে গেছে। আমার তো দুধ দহন করতে দেরি হলো, তাদেরকে খাওয়াবো, দুধ দহন করে নিয়ে দেখি আমার বাবাও ঘুমানো, আমার মাও ঘুমানো। তাদেরকে আর জাগালাম না, বুড়া মানুষ জাগালে কষ্ট হবে, কিন্তু আমি তাদেরকে যে দুধ এরকম না খাওয়াইয়া তো আমি ঘুমাতে পারি না। কিন্তু আমার সন্তানরা দুধ খাওয়ার জন্য বারবার আমাকে বলতেছে, বাবা দুধ দাও, আমরা খাবো। কিন্তু আমি আমার বাবাকে না খাওয়াইয়া, মাকে না খাওয়াইয়া কোনোদিন আমার সন্তানদেরকে এই দুধ খাওয়াতাম না। যুবকের ভালো কাজ দেখেন, যুবকের ভালো কাজ দেখেন, বাবাকে খাওয়ায়, মাকে খাওয়ায়, তারপরে সন্তানদেরকে খাওয়ায়। আমরা কি এই কাজগুলো করি? বাজার থেকে যদি মিষ্টি নিয়ে আসি, যদি 10টা মিষ্টি আনি, আমার পরিবারের জন্য যদি 8টা মিষ্টি রেখে 2টা মিষ্টি যদি বাবা আর মাকে দেই, বরঞ্চ সংসারটা কি আমাদের ধ্বংস হয়ে যাবে? সংসার শেষ হয়ে যাবে? এই 2টা মিষ্টির জন্য কি আমার সংসার শেষ? আমার সন্তান কি না খেয়ে থাকবে? কিন্তু আমরা কিন্তু এটা করি না। আমরা কি করি? নিয়ে আসে সন্তানকে বলি, স্ত্রীকে বলি, চুরি করে খা, এ দেখে না জানা, এদিকে নিয়ে খাস না, এই ঘরে বসে খা, খবরদার মিষ্টি নিয়ে বাইরে যাস না। বাজার থেকে একটু লিচু কিনে আনছি, আনার পরে সন্তানকে বলি ঘরে বসে খা, খবরদার বাইরে নামিস না। শুধু বাবার ভয়ে, মার ভয়ে। বাবাকে একটা লিচু যদি দেই, মাকে একটা লিচু যদি দেই, তাহলে একটা লিচুর জন্য তো সন্তানের খাওয়া বন্ধ হবে না, বাকি আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত একটা লিচুর খাসনে খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা মিষ্টির কারণে আমার বাবা খুশি হবে, মা খুশি হবে, আল্লাহর আরশ খুশি হবে। আল্লাহকে বলতেছে, আল্লাহ ওই যে গভীর রজনীতে আমার বাবাকে জাগালাম না, মাকেও জাগালাম না, আমি সন্তানদেরকেও খাওয়ালাম না, সন্তানরা কান্না কাটি করে ঘুমে গেল, আমি খাওয়ালাম না, কেন আমার বাবা খায় নাই, মা খায় নাই, সন্তানদেরকে আমি দেব না। ভোর রাতে উঠে আগে বাবাকে মাকে জাগ্রত করে দুধ খাওয়ালো, তারপরে সন্তানদেরকে দিল। এটা আল্লাহর ভয়ই করেছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ ওই দিনের এই কাজটা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য আমি করি নাই, তোমাকে খুশি করার জন্যই করেছিলাম। আমার এই কাজটা যদি আল্লাহ তোমার পছন্দ হয়, তাহলে কাজটা রসিলা করে পাথরটাকে একটু সরাইয়া দেন। পাথরটা এই দোয়ার কারণে একটু সরে গেল, অল্প একটু সরে গেল, সুবহানাল্লাহ বলেন। অল্প একটু পাথর সরে গেল, কিন্তু ওই পাথর সরার কারণে বের হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। আর এক যুবক কয়, আমারও একটা জীবনের বড় ভালো কাজের কথা মনে পড়ে গেছে, আমিও জীবনে একটা ভালো কাজ করেছি। সেই ভালো কাজটা হলো, আমার আপন চাচাতো বোনকে আমি বড় মহব্বত করতাম, বড় ভালোবাসতাম। এই চাচাতো বোনকে মহব্বত আর ভালোবাসা এত আমার বেশি ছিল। এই চাচাতো বোন কিন্তু সে আমাকে পাত্তা দিত না, আমাকে ধরা দিত না। আমি চাচাতো বোন তার প্রতি আকৃষ্ট ছিলাম। আমার এই চাচাতো বোন তার
আমার টাকার প্রয়োজন হলো, অর্থের প্রয়োজন হলো, আমার কাছে 100 টাকা চাওয়ার জন্য আসলো, আমাকে 100 টাকা দাও, আমার দরকার যে কোনো প্রয়োজনে। আমি সুযোগ পেয়ে গেলাম, তোমাকে তো পাওয়ার জন্য অনেকদিন থেকে চেষ্টা করি, 100 টাকা নেওয়ার জন্য আসছো, তবে শর্ত হলো আমার সাথে দেখা করতে হবে গোপনে, অমুক জায়গায় তোমাকে আমি 100 টাকা দেব। এই নিরুপায় হয়ে মেয়েটি, টাকারও দরকার, প্রচন্ড প্রয়োজন, 100 টাকা তার কাছ থেকে শর্তে নিল, ঠিক আছে গোপনে তোমার সাথে দেখা করব, 100 টাকা আমাকে দাও। কোথায় দেখা করতে হবে? কই অমুক জায়গায়। কোন সময়? কয় এই কয়টার সময়। মেয়েটা 100 টাকা নিয়ে চলে গেল, আর ওই গোপন জায়গায় দেখা করতে গেল। আর এই যুবকটি তার সাথে দেখা করতে গিয়া তার সাথে যখন অপকর্ম করা শুরু করলো, মেয়েটি আল্লাহর দিকে তাকিয়ে বলছিল, আমার চাচাতো ভাই 100 টাকার জন্য আমার সেই ইজ্জতটা তুমি নষ্ট করিও না, আমার মহান আল্লাহকে তুমি ভয় করো, আমার আল্লাহ উপর থেকে কিন্তু সব দেখতেছে। হঠাৎ করে আমি অপকর্ম ছেড়ে দিলাম, আমার চাচাতো বোনের সাথে অপকর্ম করলাম না। ও আল্লাহ, ওই দিনের ওই কাজটা যদি মালিক তোমার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, আমি কিন্তু অপকর্ম করি নাই। যখন তোমার কথাটা আমার চাচাতো বোন বলেছে যে আল্লাহ দেখতেছে, আমি যদি ওই দিন তোমার ভয়ে সরে থাকি, ওখানে তো কোনো মানুষ ছিল না, আমি চেষ্টা করলে অপকর্ম করতে পারতাম, কিন্তু তোমার ভয়ে করি নাই। আল্লাহ, কাজটা যদি পছন্দ হয়, ওই কাজের ওসিলায় পাথরটা আল্লাহ একটু সরাইয়া দাও। পাথরটা সরে গেল, একটু সরে গেল, কিন্তু বের হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এরপরে আর এক যুবক, সে হাত উঠে মহান মালিকের কাছে বলতেছে, আল্লাহ, আমারও একটা ভালো কাজ ছিল, আমিও একটা ভালো কাজ করেছিলাম। আমার বাড়িতে কর্মচারী ছিল, কাজের লোক ছিল, যে কাজের লোক আমার কাছ থেকে দৈনিক 1 টাকা নিত, 1 টাকা কাজ করতো আর টাকা নিয়ে চলে যেত। কিন্তু একদিন আমার কাজের লোক কাজ করলো, কিন্তু আমার কাছ থেকে টাকা নিল না। আমি বললাম টাকা নিয়ে যাও, কাজের লোকটা টাকা দিল না, টাকা রেখেই চলে গেল। এরকম ভাবে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, এমনকি 4-5 বছর পরে হঠাৎ করে একদিন ওই কাজের লোকটা আমাকে এসে বলতেছে, টাকা দেন, ওই যে 1 টাকা তোমার কাছ থেকে পাই, টাকা দেন। আমি বললাম, এই যে 1 টাকা তোমার আমার কাছে ছিল, ওই টাকা এখন আর 1 টাকা নাই, ওটা দিয়ে ব্যবসায় আমি কাজে লাগিয়েছি, ওটা দিয়ে আমি বকরি কিনেছি, ওটা দিয়ে গরু কিনেছি, ওটা দিয়ে উট কিনেছি। ওই টাকা বাড়তে বাড়তে এত অধিক পরিমাণে এই যে ছাগল, এই যে উটের পাল, এগুলো সব তোমার, এগুলো সব তুমি নিয়ে যাও। উনি বলতেছে, আমার সাথে কি এর কি করেন নাকি? 1 টাকা পাই, 1 টাকা দেন। বলতেছে, না না, আসলে এর কি নয়, 1 টাকা আমার কাছে ছিল, কিন্তু আমি তো মারে খাওয়ার লোক নই, তোমার কাছ থেকে মারে খাই নাই। আমি 1 টাকাকে কাজে লাগিয়েছি, ওটা ব্যবসায় লাগিয়েছি, এরপরে ওইটা দিয়ে পশু কিনে কিনে এতগুলো হচ্ছে, তুমি সব নিয়ে যাও। এবং সব কিছু আল্লাহর বান্দাকে দিয়ে দিল, কয়ে সব কিছু তোমার। আল্লাহকে বলতেছে, আল্লাহ, এই যে 5 বছর পরে 1 টাকা আমি তাকে শুধু 1 টাকাই দেই নাই, বরং আরো বাড়াইয়া দিছি, বাড়াইয়া। এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, ও আল্লাহ, এই কাজটা যদি তোমার পছন্দ হয়, কাজের ওসিলায় এই পাথরটাকে সরাইয়া দাও। তখন পাথরটা সরে গেল। আল্লাহর 3 বান্দা যুবক ওখান থেকে বের হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো। তাহলে বলেন, এই যে কাজগুলো তারা করেছে, আমাদের প্রথম নম্বর কাজ বাবা মার খেদমত। বাবা মার খেদমত আমাদের প্রত্যেকের দরকার, আমাদের প্রত্যেকের প্রয়োজন, এবং প্রত্যেকের জন্য জরুরি বাবা মাকে খুশি রাখা। বেশি চাবে না বাবা মা, অল্পতেই খুশি হবে। হাজারো বিপদে পড়ে বাবা, হাজারো বিপদে পড়ে মা নিজের জন্য বলে না, বরং সন্তানের জন্য বলে, ও আল্লাহ, যত অসুখ, যত বিপদ, যত মুসিবত আমার উপরে দাও, আমার এই সন্তানটার জন্য কোনো বিপদ না আসে, সে যেন অসুস্থ না হয়, সে যেন সুস্থ থাকে। ছোট্ট বাচ্চা বিছানায় পড়ে পড়ে কান্নাকাটি করে, ঔষধ খাওয়ানোর পরেও ছোট্ট সন্তানটা সুস্থ হয় না, ডাক্তারের কাছে নাই, ফকিরের কাছে নাই, কিন্তু সুস্থ হয় না, বারবার কান্নাকাটি করে, কষ্ট হয়। মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে, বাবার কলিজার মধ্যে আঘাত লাগে, হারে সন্তান কান্নাকাটি করে। তখন শেষ নিরুপায় হয়ে আল্লাহকে বলে, আল্লাহ, যত সমস্যা আমাকে দাও, আল্লাহ, আমার এই সন্তানকে
আল্লাহ তুমি ভালো করে দাও, এই সন্তানের জন্য বিপদ না থাকে আল্লাহ, সন্তান যেন সুস্থ থাকে, এই সন্তান যেন ভালো থাকে। সন্তান ভালো, আমার হাজারো বিপদের পরেও আমি বাবা মা ভালো। এই জন্য এরা যখন বার্ধক্য হয়ে যায়, যখন আর পারে না কিছু, তখন তাদের খোঁজ খবরটা আমাদের অবশ্যই আমাদের সাধ্য মতো নেওয়া দরকার। আমি বলি নাই যে বাবা মার পিছনেই পড়ে থাকেন সারাদিন, সাধ্য মতো চুরি করে করে খাওয়া। আপনি কি শোন নাকি? আপনার বাবা কি আপনার মা কি আপনার চেয়ে চুরি করে করে খাচ্ছিল? ছোট থাকতে চুরি করে করে খাচ্ছিল ঘরে বসে বসে, তাহলে আপনি চুরি করে করে খান, আমি চুরি করে করে খাই, বাবাকে থুয়ে মাকে থুয়ে ঘরে বসে চুরি করে করে যে খাই, বাবাকে দেখান যাবে না, মাকে দেখান যাবে না, দেখলেই সমস্যা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলি থেকে, এই খারাপ আমলগুলি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আগামীকালের জন্য নফস কি করতেছে সেটা যাচাই বাছাই করে দেখো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আমরা যা করি সব কিছু কিন্তু আল্লাহ তাআলার কাছে খবর আছে, তিনি কিন্তু জানেন। আমরা যা কিছু করি সব কিছুর খবর কিন্তু আল্লাহ তাআলার কাছে আছে। আমরা মনে করি যে আল্লাহ মনে হয় দেখে না, গাফেল, তিনি মনে হয় খবর রাখে না। আমরা যা করি গোপনে করি, প্রকাশ্যে করি, এবং যে স্থানে থেকে করি না কেন, অন্ধকারে করি, আলোর মধ্যে বসে করি, সব জায়গার খবর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য আগামীকালের জন্য আমি যা করি, যা পাঠায় দেই, এটাই কিন্তু আমি পাবো। আর যা রেখে যাব দুনিয়াতে থেকে যাবে, আমি কিন্তু পরকালে এগুলো আমার কোনো উপকারে আসবে না, যেগুলো আমি আল্লাহর জন্য পরকালে আমার জন্য উপকারের জন্য আমি পাঠায় না দেব। এজন্য আল্লাহ কিন্তু আমার সব বিষয়ে জানেন। আমরা কি কি গুনাহ করি এগুলো কিন্তু আল্লাহ তাআলা জানেন, যেটা গোপনে করে এটাও জানেন, প্রকাশ্য করলে এটাও জানেন। এজন্য আমাদের জীবনটা অল্প কয়েকদিনের জীবন, অস্থায়ী একটা জীবন আমাদের। আমরা কবরের জগতে চলে যাব, সেখান থেকে আমরা একটা স্থায়ী জীবনের দিকে চলে যাব। বিশ্বনবী বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, হিসাব করে নাও ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে তার আগেই। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, ওজন করে নাও, তোমার সবকিছু ওজন করা হবে তার আগেই। হিসাব করে নাও, হিসাব নেওয়ার আগেই। ওজন করে নাও, ওজন করার আগেই। হিসাব করে নাও, কেন হিসাব করা হবে? ওজন করে নাও, কেননা ওজন করা হবে। তাহলে নিজের হিসাব নিজেকেই করতে হবে, নিজের ওজন নিজেকেই করতে হবে। বিশ্বনবী বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আহমাকু মান ইত্তাবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। জ্ঞানী হলো তারা, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজে নিজেকে চেনে এবং মৃত্যুর পরের জীবনের জন্য ভালো কাজ করে, আমল করে। ওয়াল আহমাকু মান ইত্তাবা হাওয়াহু, আহাম্মুক ওই সমস্ত মানুষ, মান ইত্তাবা হাওয়াহা, নিজের নফসের অনুসরণ করে, নফস যা বলে, মনে যা বলে তাই করে। ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে বড় বড় আশা করে থাকে যে আল্লাহ মাফ করে দেবে। মনে যা বলে তাই শোনে, মনে যা বলে তাই করে, আর আল্লাহর কাছে আশা করে থাকে যে আল্লাহ আমাকে মাফ করে দেবেন, আল্লাহ মাফ করে দেবেন, এই আশা করে বসে থাকি। আর মন মতো চলি। মনকে বানাছি আমাদের আল্লাহ, আর আল্লাহকে বানিয়ে দিছি আমাদের পথ। আল্লাহ যা বলেছেন এইটা
আমরা বাম পাশে রেখে মনে যা বলে সেটাকে কোথায় রেখে দিছি? ডান পাশে। আল্লাহ তাআলা যা বলেছেন পেছনে রেখে আমাদের মন যা বলে, নফস না বলে, এটাকে রেখেছি সামনে। মন মতো চলি, কিন্তু আল্লাহ যা চায়, আল্লাহ যা বলেন, এইটার ভুরুক্ষেপ আমাদের কাছে নাই। এজন্য আমাদের হিসাবটা মৃত্যুবরণ করার পূর্বেই দুনিয়াতে থেকেই আমাদের হিসাবটা করে নিতে হবে, আর আমাদের ওজনটাও করে নিতে হবে। আমরা দুনিয়াতে কি করি, আমাদের করার দরকার কি, আমাদের কি করে যাওয়া দরকার দুনিয়া থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার থেকে ঈমান আমল নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, তওবা নসিব করুক, তওবা করার তৌফিক দান করুক। ছোট্ট একটা ঘটনা বলি, তওবা যদি ফায়দা হয় আমাদের। দাউদ আলাইহিস সালামের যুগে এক জালেম বাদশা, যেমন এমন কোন অপরাধ ছিল না যে করে নাই। আমরা অত অপরাধ করি নাই, যে অপরাধ করেছিল সেই জালেম। লোকজন অভিযোগ করলো দাউদ আলাইহিস সালামের কাছে, হুজুর বিচার করেন, আমরা এই বাদশার জুলুমে অতিষ্ঠ, আপনি বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাম তার ব্যাপারে ফয়সালা দিলেন, ও জনতা, তোমরা তার বিচার করো। ওই পাহাড়ে নিয়ে তাকে শুলিতে উঠাও, তাকে ফাঁসি দিয়ে দাও। জনতা তাকে নিয়ে ফাঁসি দিয়ে দিল পাহাড়ে, ঝুলিয়ে রেখে আসলো পাহাড়ে। এরপরে চলে এসে বলতেছে, বাদশাহ তাকে ফাঁসি দিয়ে দিলাম, তাকে তো সেখানে ঝুলিয়ে রেখে আসলাম। ঠিক আছে, অপেক্ষা করো। যখন সকাল হলো তখন বাদশার কাছে অনুমতি চাইলো, তার লাশটা আমরা নামায় নিয়ে আসি, তাকে তো ফাঁসি দিয়ে আসছিলাম, লাশটা তো আনতে হবে। ওদিকে সেই জালেম, যেমন এমন কোন অপরাধ ছিল না জালেম করে নাই, সেখানে এসে ডাক দিয়েছে সেই সূর্যকে, যে সূর্য, জীবনে অনেক পূজা তোর করেছি রে সূর্য, আজকে এই বিপদ থেকে আমাকে বাঁচা, আমাকে তো ফাঁসি দিয়ে দিল। চন্দ্রকে ডেকে বলেছে, ও চন্দ্র, অনেক পূজা করেছি রে চন্দ্র, তোর পূজা করেছি রে চন্দ্র, তোর উপাসনা করেছে, আজকে বাঁচা, আজকে ফাঁসি দিয়ে দিল। চন্দ্র শোনে নাই। আগুনকে বলেছে, গাছকে বলেছে, মাছকে বলেছে, যার পূজা সে করেছিল আজীবন, এগুলোকে বলেছে। তার মানে বোঝা গেল এই প্রকাশ্য শিরক কাজে লিপ্ত ছিল সারাটা জীবন, এবং জুলুম করেছে জনগণের উপরে, মানুষের উপরে জুলুম করেছে। যখন সারা পায় না, শেষমেশ বলতেছে, এই সূর্য আমাকে রক্ষা করতে পারবে না, চন্দ্র আমাকে রক্ষা করতে পারবে না, এই আগুনও রক্ষা করতে পারবে না, গাছ মাছ এগুলো আমাকে রক্ষা করতে পারবে না। আমাকে এখানে রক্ষা করার মতো যদি পারে, তিনি হলো মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাকে রক্ষা করবেন। এজন্য ডাক দিলেন, আল্লাহ আমাকে এখান থেকে রক্ষা করেন, আমি তোমাকে খোদা বলে মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও। যাওয়ার পরে তাকে শুলি থেকে নামায়া নিচে নামাও, যেহেতু আজীবন চন্দ্রকে ডেকেছে, সূর্যকে ডেকেছে, এরপরে সে আগুন পূজা করেছে, কিন্তু আজকে বিপদে পড়ে যখন সে সূর্যকে ডেকেছে, চন্দ্রকে ডেকেছে, কেউ সাড়া দেয় নাই, আমি আল্লাহকে ডেকেছে। আমিও যদি সাড়া না দেই, তাহলে তো চন্দ্র সূর্য আর আমি একই হয়ে গেলাম। সুতরাং ও জিবরাইল যাও, তাকে ওই শুলি থেকে নিচে নামাও। শুলি থেকে নিচে নামায় আসলো। যখন তারা চলে গেল ওই দাউদ আলাইহিস সালামের কাছে, বলার পরে যায় দেখে শুলিতে নাই, লোকটা নিচে নামে আছে। বলতেছে, কিভাবে নামলা? তার কাহিনী শোনালো যে আল্লাহকে ডেকেছিলাম, আল্লাহ আমাকে এখান থেকে হেফাজত করেছে। দাউদ আলাইহিস সালামের কাছে নিয়ে আসলো। দাউদ আলাইহিস সালাম তাকে বলল, কি ব্যাপার, এমন কাহিনী কিভাবে হলো? ঘটনা শোনানোর পরে আল্লাহ জিবরাইল মারফতে দাউদ আলাইহিস সালামের কাছে সংবাদ পাঠিয়ে দিলেন, ও দাউদ, তার কাছে ঈমান পেশ করো, সে ঈমান নিয়ে আসবে। ঈমান পেশ করা হলো, সে ঈমান নিয়ে আসলো। তার মানে আমরা শত অপরাধ করি, শত গুনাহ করি, শত অপরাধের পরেও যদি মালিককে ডাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে মুহূর্তের মধ্যে সাড়া দেবেন। এজন্য জীবনটাকে শুধরাই, জীবনটাকে সুন্দর করি। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলি হলো, এই আলোচনাগুলির উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।